কে ডিকে আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ইয়েতে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা একটু যদি দেখতেন। ভাই আজকে তো আমি মানে ফায়ারফক্স দিয়ে ইয়া করতেছি, এবং আমার ম্যাকে এই জিনিসগুলা অনেক সিকিউরিটি দেওয়ার কারণে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। আপনি যদি আমাদেরকে ও বলেন আচ্ছা, যে সমস্যা নেই। না, আপনি এখানে পড়েন, ইসলামে কি আছে সেটা আপনি বলেন। পড়েন। কত নম্বর এখানে সূরা বলা আবার একটু আছে বলেন। কত নম্বর সূরা? 14 নম্বর সূরা, 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে এখানে বলা আছে, আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতে পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়, সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন এবং যাকে সঠিক পথ দেখান তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হ্যাঁ, বলেন। তো প্রত্যেক কওমের কাছে পাঠাইছে, মানে এটা একটু বুঝতেছি না, মানে আমাদের প্রতি ভাষাতেই পাঠাইছে নাকি? প্রত্যেক কওম মানে প্রত্যেক জাতির কাছে পাঠাইছে আর কি। প্রত্যেক আহ, বাঙালি জাতির কাছেও তো তাহলে নিশ্চয়ই একটা পাঠানোর কথা, চাইনিজ হ্যাঁ, জাতির কাছে বাঙালি জাতি, পাঠানোর কথা। হ্যাঁ আমাদের বাঙালি জাতির নবীটা তো আমি পাইতেছি না খুঁজে, ওই জন্য ভাবলাম যে আপনার কাছে এই শেয়ার করি কথাটা। এই যে যার লাইভে আপনি যুক্ত হয়েছেন সেই তো সবচেয়ে বড় নবী। আচ্ছা, যাই হোক। তো এটা মনে হয় আপনার চোখে পড়ে না, এটা নিয়ে আলোচনা একটু কমই হয়েছে, বা আমার চোখে পড়ে না, এই জন্য ভাবলাম আপনার কাছে বলি। ঠিক আছে, ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। ঠিক ঠিক আছে আছে। ডিকে ভাই, ভালো থাকবেন আপনিও। তাহলে আপনাকে বিদায় জানাই, পরের জনের কাছে চলে যাই। অজ্ঞ অজ্ঞ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাইয়া কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন। আচ্ছা ভাই, আপনার কাছে কি মনে হয় যে ওয়ার্ল্ডটাকে যদি ঠিকঠাক মতো মানে পরিবেশটা যদি ঠিক রাখা হয়, তার জন্য কি কোনো রিলিজনের দরকার আছে? না। আচ্ছা ভাইয়া, তো এখন কথা হচ্ছে যে কোনো একটা মানুষ একটা কাজ করলো, তো ওইটা এখন ভালো নাকি খারাপ, তাহলে ওটা কিসের উপর বেস করে আমরা বুঝতে পারবো এটা ভালো নাকি খারাপ? আপনি কিসের উপর বেস করে বুঝতে পারলেন যে আপনার ধর্মটা, যে ধর্মটা মনে করেন মোহাম্মদ আইসা পাঁচজনের কইলো যে আমি একটা নতুন ধর্ম লয়ে আইছি, এটা ইসলাম, এটার নাম হইতেছে ইসলাম। ওই সময় মানুষে কেমনে বুঝছে যে এটা ভালো নাকি মন্দ? ভাই আমি তো ওইটা জানি না, তবে আমি না না, মানে আপনাকে এমন একটা ওইটা পরিবেশের উপর। জানি না, জানি না, আমি জানি যে আপনি জানেন না, এটাই আপনাকে আপনাকে চিন্তা করে বলতেছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মনে করেন আমি আপনার এসে আজকে বললাম যে ভাই আমি একটা নতুন ধর্ম আনছি, ধর্মটার নাম হচ্ছে পুং পুং ধর্ম। এই পুং পুং ধর্মটা ভালো নাকি মন্দ আপনি এটা বুঝবেন কেমনে কোন তো? ভাই এইখানে এইখানে অনেকে অনেকের বিবেক টিবেক দিয়ে দেখবে, আর হচ্ছে আপনার কনভিন্স করার সিস্টেমটা দেখে অনেকে হয়তো বা আপনার ধর্ম গ্রহণ করবে। ভাই বিবেক টিবেক দিয়ে তো দেখার মতো বিষয় না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যুক্তি দিয়ে যাচাই করি, যাচাই করার জন্য যুক্তি লাগে, তাই না? নাকি? যাচাই করার জন্য যুক্তি লাগে, কিন্তু রিলিজিয়ন বিশ্বাসের জন্য তো আর সবাই ওই যুক্তিটা দেখে না, সবাই শুধু ওই বিশ্বাসে মানে অন্ধবিশ্বাস যাকে বলে ওইটা দেখে আর কি। তো ভালো মন্দ নির্ধারণের জন্য তো যুক্তি লাগবে, ভালো মন্দ নির্ধারণ তো আর বিশ্বাস দিয়ে চলবে না ভাই। ভালো মন্দ আপনি বিশ্বাস দিয়ে করবেন কেমন? আপনারা যদি এখন মাইট দিই আমি, দুমায় পিটাই আপনারে, পিটাই আপনার কই যে আপনি বিশ্বাস করেন এটা আপনার জন্য ভালো ভাই, এটা আপনি মজা পাইতেছেন, আপনি আরাম পাইতেছেন, বিশ্বাস করেন ভাই। ভাই এটা তো মানে এটা তো বিশ্বাস করার বিষয় না, এটা তো আপনি তো গায়ে ব্যথা পাইবেন, গায়ে ব্যথা পাইবেন না আপনি। হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন না যে এটা আপনার জন্য খারাপ। হ্যাঁ, তো হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। বিশ্বাস দিয়ে আপনি এটারে মানে ইয়া করতে পারবেন, আপনি ভাবতে পারবেন যে আমি খুব মজা পাইতেছি, আমার খুব ভাল লাগতেছে, আমার পিটাইতেছে, খুব ভাল লাগতেছে আমার। এটা আপনার আগুন দিয়ে পোড়াইলে আপনার তো ব্যথা লাগবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ব্যথা লাগবে। আপনি আপনি তখন বিশ্বাস করতে পারবেন যে আমার খুব ভাল লাগতেছে, খুব মিষ্টি মজা লাগতেছে, খুবই আমার, আমার একেবারে খুব খুশিতে আমার লাফাইতে ইচ্ছা করতেছে, এরকম তো আপনি বিশ্বাস করে তো করাইতে পারবেন না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। একটা তো জিনিস ভাই যে এখন ভালো, একটা জিনিস যে ভালো নাকি মন্দ সেটা আপনি যুক্তি দিয়েই তো বিচার বিশ্লেষণ করবেন। মনে করেন একটা আইন তৈরি হইলো, সেই আইনটা ভালো নাকি মন্দ সেটা আপনি কিভাবে বুঝছেন বলেন তো? মনে করেন ইসলামে একটা আইন আছে, বাচ্চা মেয়ের সাথে বিবাহ করা যায়, যৌন সঙ্গম করা যায়, এই জিনিসটা ভালো নাকি মন্দ এটা আপনি বুঝবেন কিভাবে? আমার মানে মতামত হিসেবে এটা হচ্ছে ভালো না, কারণ
না না, মানে আপনার মতামত না, মতামত আমি জানতে চাচ্ছি না। আপনি যুক্তি দিয়ে যখন জিনিসটা যৌক্তিক হবে তখন আর সেটা মতামত থাকে না, তখন সেটা একটা আসলে যৌক্তিক সিদ্ধান্ত যুক্তি হয়। দিয়ে হচ্ছে ভালো না। হ্যাঁ, মানে কম বয়সী কোনো মেয়েকে বিয়ে করাটা ঠিক না, হচ্ছে এটা যুক্তি দিয়ে এটা হচ্ছে এটাই। হ্যাঁ হ্যাঁ, যুক্তি দিয়ে এটা ভালো না, কিন্তু আপনার কাছে ভালো লাগে বা আপনার কাছে ভালো লাগে না, এটা হইতেছে আপনার নিজস্ব চিন্তা ভাবনা। হ্যাঁ, আপনার নিজস্ব মতামত। কিন্তু যখন আপনি যুক্তি প্রয়োগ করবেন তখন সেটা হচ্ছে গিয়ে একটা একটা সামগ্রিক বিষয়, একটা অবজেক্টিভ বিষয়। মানে হচ্ছে গিয়ে এই জায়গাতে আপনি যুক্তি প্রয়োগ করতেছেন। যখনই যুক্তি প্রয়োগ হবে জিনিসটা, সেটা একটা অবজেক্টিভ ব্যাপারে পরিণত হবে। এই যে শিশুদের সাথে বিবাহ করা ভালো না এবং তাদের সাথে যৌন সম্পর্ক করা ভালো না, এইটা আমরা যৌক্তিকভাবে যদি বিশ্লেষণ করি, সারা পৃথিবীর ডেটা নেই, যাদের ছোটবেলা বিয়ে হয়েছে তাদের মানে তথ্যগুলা নেই, মেডিকেল ডাক্তাররা বিভিন্ন কেস স্টাডি করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কেস স্টাডি করে, এটা তো জানেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই কেস স্টাডি করে করে তারা রিপোর্ট পাঠায়, সেগুলোর উপরে ভিত্তি করে বড় বড় ডিসিশন নেওয়া হয়। সেই কেস স্টাডি গুলা জমা থাকে, মানে ইসের ভিতরে জমা থাকে, এবং সেখানে দেখা যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে বাচ্চা মেয়েদের যখন বিয়ে হয় তখন মাতৃ মৃত্যুর হার বেড়ে যায়, শিশু মৃত্যুর হার বেড়ে যায়। এই জিনিসটা সবচেয়ে বেশি থাকে যে সমস্ত দেশে শিশুদের সাথে বিবাহ করা বৈধ, সেই সমস্ত দেশে এটা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। কিন্তু গত 50 বছরে বাংলাদেশেই এই শিশু বিবাহ রোধ কইরা দেখা গেছে যে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক কমায় ফেলা গেছে। এটা আপনি জানেন যে গত 50 বছরে বাংলাদেশের একটা খুব চমৎকার সাফল্য আছে, যে তারা মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক কমায় আনতে পারছে। ভাইয়া ওইটা আমি জানি না, তবে আমি এখন দেখি যে আগের মতো অত কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় না। আগে যে যত কম বয়সে বিয়ে দেওয়া হইতো, এখন ওটার এবং পরিমাণ একটু কমছে। এবং একটা সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে যায় মেয়েটা। তার উপরে যদি পরিবারের দায়িত্ব চাপায় দেওয়া হয়, একটা মানে ফ্যামিলির একটা বউ হিসেবে গেলে তো পুরো ফ্যামিলির দায়িত্ব চলে আসে একটা মেয়ের ঘাড়ের উপরে। এই জিনিসগুলো তো, হুম। এবং মেয়েটার তো স্কুলে যাওয়ার বয়স, মেয়েটার তো পড়ালেখা করার বয়স, এগুলো সবকিছু নষ্ট হয়ে যায়। এগুলা আমরা বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারি যে এই জিনিসটা একটা মেয়ের ভবিষ্যতের জন্য খারাপ। এবং একটা বাচ্চা মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন তো আরো ভয়ঙ্কর অবস্থা হয়, সে মারাত্মক কষ্ট পায়। এই জিনিসগুলো যখন আমরা অ্যানালাইসিস করি তখন যৌক্তিকভাবে আমরা বুঝতে পারি যে এটা একটা মেয়ের ভবিষ্যতের জন্য খারাপ। তাহলে আমাদের কাছে তো যুক্তি আছে ভাই, আমরা তো যুক্তি দিয়ে সেই জিনিসগুলো বুঝতে পারি। যে ধর্ম ছাড়াই তো আমরা যুক্তি দিয়ে সেই জিনিসগুলো বুঝতে পারি। এই যে শিশু মেয়ের সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা খারাপ, এটা ভালো নাকি খারাপ এটা বোঝার জন্য কি আপনার ধর্মের দরকার পড়ছে? আচ্ছা ভাইয়া এইটা বুঝলাম, এটাতে ধর্মের কোনো প্রয়োজন নেই। আচ্ছা একটা মানুষ মানে দুইটা ছেলে যদি সমকামিতা করে, তাহলে ওইটা ভালো নাকি খারাপ? ওই ছেলে দুইটার বয়স কত? একজনের বয়স কি ধরেন বেশি, একজনের বয়স 18+। কম? আচ্ছা, 18+ হইলে তারা তো প্রাপ্তবয়স্ক, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তারা যদি মানে দুইজন দুইজনকে ভালোবাসে, তাতে আপনার প্রবলেম কোথায়? আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন হচ্ছে না না, যে আপনি এটা ধরেন, একটু একটা অ্যান্সার দেন আগে, আগে না একটু এটা এটা। এটা এটাতে আমার কোনো, হ্যাঁ এটাতে আমার কোনো প্রবলেম নাই, এটাতে আমার কোনো আপনার প্রবলেম কি নাই। কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? না না, আমার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাকে না। কি তারা ধইরা টাইনা নিয়ে তাদের সাথে যোগ দিতে কইছে যে তোর এখানে থাকুন লাগবো, তোরা এটা করণ লাগবো, তোর প্যান্ট খুলে, এটা আপনারা কইছে কেউ? না না ভাইয়া। তাহলে আপনার তো হ্যাঁ প্রবলেমের কোনো মানে স্কোপ আমি দেখতেছি না। আমি যে দেশে থাকি সেখানে প্রচুর পরিমাণে লেসবিয়ান আছে, গে আছে, তারা তাদের মতো থাকে, আমার তো কেউ টানে নাই ভাই, আমার তো কেউ মানে টানার হাজটা করে তাদের ঘরে নিয়ে যায় নাই ভাই। তাহলে আমার প্রবলেম কোথায়? তারা যে যে এক পলায় আরেক পলারে ভাল লাগে, তারা গিয়ে চুমোচুমি করতেছে, তাতে আমার সমস্যা কোথায় ভাই? এক মেয়ে এক মেয়ের ভাল লাগে, সে মেয়ের সাথে গিয়ে থাকে, তাতে আমার সমস্যা কোথায়? সেটা তাদের ব্যাপার। হ্যাঁ ভাইয়া বুঝতে তারা পারছি। তাদের তারা তাদের কোশ্চেন, বেডরুমে তারা তাদের বেডরুমে কেমনে কোন সাইড দিয়ে কি কেমনে কি করবে, এটা তো ভাই আমি ডিসাইড করব না। এখানে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, কারো কোনো ক্ষয়ক্ষতি নাই। দুইজনই রাজি খুশি, দুইজনই মানে ইয়া পাইতেছে, দুইজন দুজনকে পছন্দ করে। তাহলে এখানে আর তৃতীয় পক্ষের মানে নাক গলানোর মতো স্কোপ কোথায় ভাই, বলেন তো একটু। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমরা ভাইয়া, আমরা কি বুঝতে পারতেছি যে এটা ভালো নাকি খারাপ? এই জিনিসটা কি আমরা ধর্ম ছাড়াই কি বুঝতে পারতেছি? হ্যাঁ ধর্ম সাহেব বুঝতে পারতেছি। তা আর কি আছে এমন জিনিস যে একটা কন যে ধর্ম ছাড়া বুঝুন যায় না? কি আছে?
আর ধর্ম আচ্ছা দিয়া ভাই, যদি আপনি বুঝতে আমার যান, কোয়েশ্চেন হচ্ছে, আপনি একটা যদি কোয়েশ্চেন মনে হচ্ছে, করেন আপনি যদি মনে করেন ধর্ম দিয়া যদি একটা কিছু বুঝতে যান, তাইলে তো সেটা হবে অন্ধবিশ্বাসের বুঝ বুঝছেন আপনি, সেটা তো যুক্তির বুঝ বুঝেন নাই। মনে করেন আপনি কইলেন আমার আল্লাহ কইছে শুয়ার খাওয়ান খারাপ, হ্যাঁ ভাই, হ্যাঁ আল্লাহ কইছে তো এটাই এটাই রাইট। এটা তো ভাই অন্ধবিশ্বাস, এটার ভিতরে এটা তো কোনো যুক্তির ধার ধারে না ভাই। ইউরোপের মানে লাখ লাখ কোটি কোটি মানুষ শুয়ার খাইতেছে, তারা হচ্ছে গিয়ে আহ পর্ক খাইতেছে, বেকন খাইতেছে, তারা ভালো ফার্মে উৎপাদন করতেছে এগুলা, এবং সেগুলা স্বাস্থ্যসম্মত ইউরোপের বাজারে এগুলা বিক্রি হইতেছে। যদি এইখানে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকতো তাহলে ইউরোপের সরকারগুলা এটা নিষিদ্ধ করে দিত। ইউরোপের সরকারগুলা তাদের জনগণের স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। তারা কখনো এরকম কোনো খাবার ইউরোপের মানে নাগরিকদেরকে খাওয়াবে না যেটা তাদের স্বাস্থ্যের জন্য খারাপ। তারা খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে। আপনি এখানে ইউরোপে এসে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন না তো, আপনার এই সার্টিফিকেট চাইবো, সেই সার্টিফিকেট চাইবো, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, আপনি গোসল করেন কিনা, আপনি এটা করেন কিনা, সেটা, আপনার নখের ভিতরে ময়লা আছে নাকি, আপনার চুল কাটা কিনা, আপনার কোনো অসুখ আছে নাকি, কাশি দেন নাকি, রান্না করার সময় আপনি কাশি দেন কিনা, এগুলো নানা পরীক্ষা নিরীক্ষা করে তখন আপনারে একটা শেফ সার্টিফিকেট দিব। তারপরে গিয়ে আপনি গিয়া একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন, রেস্টুরেন্ট খুলে যিনি মানে খাবার দাবার বেচতে পারবেন। তার মানে হচ্ছে ইউরোপের সরকারগুলা এইগুলা সম্পর্কে খুব সচেতন, যে জনগণ কি খাইতেছে না না খাইতেছে, সেই জনগণের খাবারের ভিতরে আপনি কি কি ব্যবহার করতেছেন। কোনো একটা মাংসের যদি এক্সপায়ার ডেট ওভার হয়ে যায়, কোনো একটা মানে কিছুর যদি একটু পচা হয়, আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিবে, আপনার বিরাট টাকা জরিমানা করে দিবে এই ইউরোপিয়ান সরকার। এই ইউরোপিয়ান সরকার তো বাজারে শুকরের মাংস বিক্রি করতেছে, পর্ক বিক্রি করতেছে। তারা যদি মনে করতো যে এটার ভিতরে কোনো খারাপ কিছু আছে, জনগণের স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়বে, তাহলে তো WHO তারাই তো এই জিনিসটা বলতো যে এটার ভিতরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে, তোমরা এটা খাও না। তারা তো এগুলো কিছু বলে নাই। হ্যাঁ, প্রত্যেক রেড মিটের ভিতরে কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু সেটা তো এরকম না। আপনি যদি রেড মিট খানি, সেটা গরুর মাংসের ভিতরে আছে, সেটা শুয়ারের মাংসের ভিতরে আছে। আপনি যদি রেড মিট খানি, তাহলে তো শুয়ার তো আলাদা কিছু না। যদি আপনি ভালোভাবে প্রোডাকশন করেন, তাহলে তো সেখানে খারাপ কিছু নাই, কোনো প্রবলেম নাই। তাহলে শুয়ার খাওয়া কেন খারাপ হবে ভাই? মানে শুয়ার খাওয়া কেন অনৈতিক হবে, একটু বলেন তো। ভাইয়া বুঝতে পারছি, এটা হচ্ছে মানে আমাদের ধর্মের মানুষজন হচ্ছে অন্ধবিশ্বাস করে আর কি, এটাই করে না, খায় না। এখন যেইটা আপনি বাইর করতে পারবেন ধর্ম থেকে, সেটা হইতেছে এমন একটা জিনিস, ধর্ম কইবো যে আল্লাহ কইছে তাই এটা করণ যাইবো না, হ্যাঁ, এটা করতে পারবি না, আল্লাহ কইছে। ভাই এটা তো কোনো যুক্তি হইলো না। আমাদের তো যুক্তি দিয়ে দেখাইতে হবে তো জিনিসটা, যে কেন আমি করতে পারবো না বা কেন এটা খারাপ। আলটিমেটলি আপনার তো যুক্তির সাহায্য নিতেই হবে, যুক্তির সাহায্য ছাড়া তো আপনি ভালো মন্দ কোনটা এটা বলতেই পারবেন না। মনে করেন আপনার আল্লাহ কইছে, তারপরেও তো আপনি যুক্তি ছাড়া তো আপনি কইতে পারবেন না যে এটা কেন খারাপ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর ভাইয়া, ওই মোহাম্মদ তো হচ্ছে তার নিজের লাভের জন্য এইসব রুলস টুলস প্রণয়ন করছে, তাহলে এই শুকর খাওয়াটা বন্ধ করছিল কিসের জন্য? ওই যে আরব দেশ, তখন ওই আরব দেশে শুয়ার টুয়ার মানে খুব দ্রুত পচে যেত, কারণ শুকর জিনিসটার ভিতরে অনেক চর্বি থাকে এবং সেটা খুব দ্রুত পচন ধরে, দ্রুত পচনশীল মাংস এটা। আরব দেশে গরম গরম জায়গায়, সেখানে দেখবেন যে একটা মানুষ মরে গেলে সাথে সাথে একটু পরে পচা গন্ধ বেরানো শুরু করে। হয়তো টেম্পারেচার অনেক বেশি, হ্যাঁ, এখানে যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলা গদগদ গদগদ করে গজায় উঠবো। মানে হইলি এরকম শুকরের মাংস যদি রাখে, এখানে রেফ্রিজারেটর তো ছিল না সেই সময়, সেখানে তো ফ্রিজ ছিল হ্যাঁ, না, তাই না? তো সেই সময় হ্যাঁ। তো এই গরমের অঞ্চল, গরম উত্তপ্ত বালি, উত্তপ্ত গরম, মানে মারাত্মক গরম সেখানে, 45 ডিগ্রি টেম্পারেচার। এই গরমের ভিতরে যদি আপনি শুকরের মাংস রাখেন কিছুক্ষণ, কিছুক্ষণ রাখলেই দেখবেন এটা নষ্ট হয়ে গেছে। এখন এই যে তারা তো বিভিন্ন সময় দেখছে যে শুকরটা কাটছে, কাইটা একটু চামড়া চামড়া ছিলাইছে, চামড়া ছিলাইতে ছিলাইতে এটা গেছে একটু পইচা। তখন রান্না করতে করতে, তারপরে আবার কিছু করতে করতে, পরে গিয়ে দেখা গেল তাদের পেটে সমস্যা দেখা দিতেছে, হ্যাঁ, এইটা খায়া দেখা গেল তাদের পেটে গন্ডগোল। এই রকমের দীর্ঘদিন ধরে তারা এই কাজটা করতে করতে দেখতে পাইলো গরম অঞ্চলের দেশগুলাতে, তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পাইলো যে শুকর খাইলে তাদের পেট খারাপ হয়। এই জন্য তারা সামাজিক ভাবে শুকরটাকে অপছন্দ করতো, যে এটা খাওয়ানো যাবে না, এটা খাইলে
পেটে সমস্যা হয়, পেটে গুটগুট করে, পেটে মানে কেমন যেন বমি বমি লাগে, ফুড পয়জনিং হয়। কারণ ওই অঞ্চলটাই গরমের অঞ্চল, ওই অঞ্চলে এটাই এটাই সিস্টেম। আবার শীতের অঞ্চলে আবার যেখানে শীত বেশি সেখানে আবার এটা খাইলে কোনো সমস্যা নেই। এখানে আপনি একটা শুকর মাইরা এটাতে দেখবেন, শীত প্রধান অঞ্চলগুলাতে শুকর হইতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এইটা তারা বুনো শুকর যদি মারতে পারে তাহলে তা শিকারীরা বহুত খুশি হয়, বহুত মানে খুশিতে বাকবাকুম করে যে একটা শুকর, বুনো শুকর সে মারতে পারছে। এখন ভাই এইটা তো হচ্ছে গিয়ে অঞ্চলের উপর নির্ভর করে। শীত প্রধান দেশে যেখানে বরফ পড়ে সেইখানে একটা শুকর মারলেও সেই মাংসটা মাটিতে রেখে দিলেও সেটা 3-4 দিন খুব সুন্দর থাইকা যাবে, হ্যাঁ। 1 সপ্তাহ পরে এসে আপনি মাংসটা খাইতে পারবেন, কারণ এখানে তো বরফ পড়ে, এটা ঠান্ডা হয়ে এটা ইয়া হয়ে গেছে, মানে পচন ধরবে না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এক বুঝতে সপ্তাহ পরে পারছি। এসে আপনি গরম করে রান্না টান্না করে খায় ফেলাইলেন, কোনো সমস্যা নেই, আপনার পেটে কোনো সমস্যা হবে না। কিন্তু ওই আরব অঞ্চলে ওইটা যদি আপনি 2 ঘন্টা রাখেন, 2 ঘন্টার ভিতরে এটার ভিতরে একটা গন্ডগোল দেখা দিবে। এটা একটা একটা কনফার্ম ব্যাপার যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি দেখবেন এটার ভিতরে একটা গন্ডগোল দেখা দিচ্ছে। এই কারণে মানে গরম অঞ্চলে এই জিনিসটা খাওয়াটা তারা পছন্দ করে না। And এইটারে মোহাম্মদ ধর্মের ভিতরে ঢুকাই দিছে। আরে ভাই, এটা তো ধর্মের ভিতরে ঢুকানোর কিছু নাই, এটা তো মানুষ বুঝবো যে যদি ফ্রিজ না থাকে তাহলে তুমি শুকরের মাংস যদি দ্রুত ফ্রিজের ভিতরে ঢুকায় ফেলতে পারো তাহলে তুমি এটা খাইতে পারো, কিন্তু যদি মানে গরমের ভিতরে রাইখা দেওয়ার লাগে, ওই মাংস আর খাও না, ওই মাংস খাইলে তোমার পেটে সমস্যা হইব। এটা তো ভাই আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর ভাই তাহলে আমার বলেন আপনি, আর আর লাস্ট কোন কোশ্চেন। কোন জিনিস আছে, কোন জিনিস আছে যেটা হইতেছে ধর্ম ছাড়া আমরা বুঝতে পারি না যে এটা ভালো না খারাপ, কোন এমন কি আছে কোন তো দেখি ভাই। ভাই সত্যি কথা বলতে এই কোয়েশ্চেন গুলো আমার না, আমি যখন আমার ফ্রেন্ডের সাথে ডিবেট করতে যাই তখন ওরা যখন কোয়েশ্চেন করে যে এইগুলো হচ্ছে আমি আপনাকে বলি আর কি। তারা ওই একটা জিনিস তারা এসে আপনার কয়েকদিন পরে দেখবেন আবার তাদের সাথে আলোচনা করতে গেলে তারা হ্যাঁ ধরো যদি মা ছেলে যদি বাপ মেয়ে যদি এটা করে এটা করে হ্যাঁ, এই তাইলে এই কোয়েশ্চেন আমাকে আমাকে করছিল, তারপর আমি আপনাকে আর বলি নাই, মানে বলতে কেমন জানি লাগতেছে। এই যে এই জায়গায় তারা আসবে, এই জায়গায় এসে বলবে এইটা দেখা, এটার পিছনে কি যুক্তি দেখাবা, এটার বিরুদ্ধে এটাও তারা করবে। কারণ হচ্ছে গিয়ে আহ এটা যে তাদের ধর্মগ্রন্থে কিন্তু এই জিনিসটা আছে অলরেডি, হ্যাঁ। আপনি জানেন কিনা যে আদম হাওয়ার ছেলে মেয়ে আহ তা কাদের বিয়ে করছিল বলেন তো? আমি যতদূর জানি ভাই বোনদের বিয়ে করছিল। ও, ঘরের ভিতরে তাহলে তাদের ধর্মের ভিতরে তো এটা আছে ভাই, তাদের ধর্মের ভিতরে যেটা আছে আল্লাহ তো এটারে মানে এলাও করছে, তাই না? ভাই বোন তখন করার ভিতরে তো আল্লাহ এলাও করছে জিনিসটারে। নাহলে তো আল্লাহ 2টা আদম বানাইতো, 2টা হাওয়া বানাইতো। আল্লাহ তো 2টা আদম বানায়নি, একটা আদম বানাইছে, একটা হাওয়া বানাইছে, হাওয়ার পেটের থেকে যেগুলা বেরিয়েছে সেগুলা নিজেরা নিজেরা করছে নাকি। তবে বর্তমান যে হুজুর গুলো আছে না, ওয়াজ করে, ওনারা বলে সেই সময় মানুষ জনসংখ্যা ছিল না, এর জন্য ওইটার নিয়ম ছিল, যেই কিন্তু এখন জন্যই আর ওই হোক, নিয়ম নাই। যেই জন্যই হোক হাবিল কাবিলে করছে, সেটা তো আর আল্লাহ যে এটা অ্যালাউ করছে এটা তো আর মানে মিথ্যা না, আল্লাহ তো এটা অ্যালাউ করছে নাকি, কারণটা যাই হোক হ্যাঁ না কেন। আচ্ছা, আল্লাহর কাছে তো কিছু অসম্ভব না, আল্লাহ তো ইচ্ছা করলে 2টা আদম বানাইতে পারতো আর 2টা হাওয়া বানাইতো, তারপরে এই আদম হাওয়ার পোলা মাইয়ারে ওই আদম হাওয়ার পোলা মাইয়ার সাথে বিয়ে দিত, এইটাও তো আল্লাহ করতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর কাছে তো এটা চুটকির ব্যাপার, আল্লাহ তো হওয়া কইলে সব হয়ে যায়। তাহলে তো আল্লাহ তো, যদি আল্লাহর কাছে এই জিনিসটা এমনই খারাপ লাগতো যে না এটা করতে দিব না, ভাই বোন কেমনে করবো, তাহলে তো আল্লাহ নিশ্চয়ই 2টা আদম বানাইতো, 2টা হাওয়া বানাইতো, তারপরে তাদের পোলাপানের বিয়ে দিত। এটা তো আল্লাহ করে নাই, আল্লাহ তো একটাই আদম বানাইছে, তার মানে আল্লাহ এটা নিয়ে টেনশন করে নাই, আল্লাহ মনে করছে ঠিকই আছে, এটা অসুবিধা নেই, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু ভাই এখানে তো ভাই বোন হচ্ছে, আর ওনারা যুক্তি মানে ওনারা কোয়েশ্চেন করে হচ্ছে আপনার বাপ মেয়ে আর হচ্ছে ওই যে মা ছেলে, এই টাইপের কোয়েশ্চেন করে। হ্যাঁ, সেই জিনিসও আসতেছে, কিন্তু এই জিনিসগুলো দেখা যায় যে বাংলাদেশের নিউজ পেপার ঘাটলে আপনাকে আমি আজকে আমি শেয়ার দিতে পারতেছি না, এরকম অনেকগুলা ভিডিও আমার কাছে আছে যে এক মেয়ে এক হুজুরকে ফোন দিছে, হুজুর আমার বাপে আমার এইটা করে, আমি এখন কি করব বলেন, আমার বাপে তো এইটা করে। আবার ভাই আমার কাছে এরকম অনেকগুলা ভিডিও আছে, আপনি একটু সংশয়.com এ ঢুকে একটু সার্চ করেন, আপনি অনেকগুলা ভিডিও পাবেন, আমি আপলোড করে রাখছি সংশয়.com এ। আজকে আমি ভাই এটা আমি শেয়ার দিতে বাপ পারতেছি মেয়ের না। অনেকগুলো ভিডিও দেখছি, অনেক নিউজে দেখছি বাপ মেয়ের, কিন্তু মা ছেলের ওই টাইপের ভিডিও কোনোদিন দেখি না আর কি। তবে এমনি এই যে বাপ এই মেয়ের মনে জিনিসটা করেন।
এই জিনিসটা তো আমরা যারা সমাজে বসবাস করি আমরা তো এমনিতেই করি না, তাই না? আমাদের এমনিতেই সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট জাগে না, তাই না? হ্যাঁ হ্যাঁ কারণ এটা তো আমাদের একটা মানে বেসিক ব্যাপার যে আমরা যাকে সারাক্ষণ আমরা যার সাথে ইন্টারাকশন করি সেই সমস্ত মানুষদের প্রতি আমাদের সেই রকমের আকাঙ্ক্ষা জাগার সম্ভাবনা খুবই কম। এইটা তো বিবর্তনীয় ধারাবাহিকতায় আমরা এই জিনিসটা নিয়ে বড় হয়েছি, এবং একই সাথে এই ধরনের সম্পর্ক যদি হয় তখন যে বাচ্চা কাচ্চাগুলা জন্ম হয় সেই বাচ্চা কাচ্চাগুলার প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বাইরে যায়। এই জিনিসটা কি আপনি জানেন যে এই ধরনের সম্পর্কের হ্যাঁ, ভিতরে যদি এমনিতে নিজের কাজিনদের মধ্যে বিয়ে হলে প্রতিবন্ধী হয়ে যায় সন্তান। হ্যাঁ, আরো যদি এরকমের মানে একদম ঘরের ভিতরে যদি করে তাহলে তো আরো বিপদ হয়, আরো হচ্ছে কি বাচ্চা কাচ্চা একদম প্রতিবন্ধী, অটিস্টিক, এই ধরনের নানা ধরনের সমস্যা হবে, নানা রোগ ব্যাধি হবে এই বাচ্চা কাচ্চার। এই জন্য আমরা এই ধরনের সম্পর্কগুলাকে নিরুৎসাহিত করি যে এইগুলা যদি কেউ করে তাহলে যে বাচ্চাগুলা জন্মাবে, তোমরা তো একটা বাচ্চার জীবন ধ্বংস করতে পারো না। একটা বাচ্চাকে তোমরা পৃথিবীতে যদি আনো তাহলে তো সে যদি প্রতিবন্ধী হয় তাহলে তো তার জীবনটাও নষ্ট হবে, তোমাদের জীবনও নষ্ট হবে। আমরা তখন তাদেরকে এইটা দেখায় তখন তাদেরকে এই কাজটা করতে নিরুৎসাহিত করতে পারি। কিন্তু তারপরে যদি কেউ আমাদের কথা না শুনে আমরা তো ভাই কারোর মাথা ফাটাফাটি করতে পারবো না, তাই না? আমরা কি ঘরে ঘরে গিয়ে কি জিজ্ঞেস করবো, ভাই তোমরা কি মা ছেলে করো? তোমরা কি মা ছেলে করছো একবারও? করো নাই? আচ্ছা ঠিক আছে। তুই করছস? তোর তো মাথা ফাটাই দেবো। হ্যাঁ, এটা তো ভাই আমরা করতে পারবো না, তাই না? এটা তো যা কার ঘরে কি কি করতেছে সেগুলো তো আমাদের জানার দরকার নাই। যতক্ষণ না সেটা একটা ক্রাইম হচ্ছে, যতক্ষণ না কেউ এসা পুলিশের কাছে কমপ্লেইন করতেছে বা কারোর অধিকার হরণ হচ্ছে, যদি আমরা সেটা জানতে না পারি তাহলে তো আমরা সেটা নিয়ে নাক গলাতে পারি না কার বাসায় কি হইতেছে, কে কবে কোথায় কোন চিপা দিয়ে কার সাথে কি করতেছে সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু এই কাজটা যদি কেউ মানে সজ্ঞানে করে, সুস্থ স্বাভাবিক অবস্থায় করে, তখন তো এই জিনিসটাকে আমরা ন্যায়ও বলি না, অন্যায়ও বলি না। কারণ হচ্ছে এটার ভিতরে যদি আমরা যুক্তি দেখাই যে এটাতে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন সেটা খারাপ হবে, সেটা হচ্ছে বাচ্চার জীবনের জন্য খারাপ, বাচ্চার স্বাস্থ্যের জন্য খারাপ। কিন্তু কেউ যদি করে জিনিসটা আমরা অপছন্দ করি, জিনিসটা আমাদের কাছে অরুচিকর মনে হয়, কিন্তু এইটা তো কারো ক্ষতি যদি না করে তাহলে তো আমরা ভালো বা মন্দ কোনোটাই বলতে পারি না, তাই না? হ্যাঁ অনেক কিছু আছে, মনে করেন কুত্তার গু আমার খাইতে ভাল লাগে না ভাই, আমি খামো না কোনোদিন জীবনে, আমার কেউ খাইতে কইলো আমি খামো না। কিন্তু কেউ যদি ঘরের ভিতরে বসে কুত্তার গু খায় তাহলে তো ভাই আমার এখানে কিছু বলার নাই। খাও তুমি, তোমার ভাল লাগে, তুমি, আমি তো তার বলতে পারি যে কুত্তার গু খাইস না, খাইলে পেট খারাপ হইবো। আচ্ছা, তারপরে যদি সে আমার কথা না শুনে তাহলে তো ভাই আমার কিছু বলার নাই বা কিছু করার নাই। তার নিজের ঘর, নিজের কুত্তার গু, নিজের টেবিল, নিজের চেয়ার, নিজের প্লেটের উপরে সে কুত্তার গু রাইখা খাইতেছে। এনে ভাই আমি কি করতে পারি কোন তো? আমার এখানে কি আর কিছু হ্যাঁ বলার আছে? আমি একটু ঘৃণা লাগতে পারে আমার, দেখলে আমার কাছে মনে হতে পারে বাক সি, এটা করে ছু। এইটুক শুধু কইতে পারি, কিন্তু এছাড়া তো তারে তো আমি বাধা দিতে পারবো না। তার ঘর, তার মানে তার কুত্তা, তার কুত্তার গু সে খাইতেছে, আমি এনে কি করতে পারি ভাই? খাও, অসুবিধা কি, খাও, কিন্তু বুঝে শুনে খাও, এটা আমি বলতে পারি যে খাওয়ার আগে একটু বুঝে শুনে খাও, তোমার পেটে সমস্যা হতে পারে। এবং আমি তখন ওই দিকে যাবো না যে ও এই কুত্তার গোটা খাইতেছে, ওই দিকে আমি যাবো না, কারণ এটা দেখলে আমার ঘৃণা লাগবে। কিন্তু সে যদি খায় আলটিমেটলি তখন তো ভাই আমার তো এখানে সে তো মানে কারো কোনো ক্ষতি করতেছে না, যা ক্ষতি তার নিজের হইতেছে। তাহলে এখানে তো আমি হ্যাঁ কি বলতে পারি, তাই না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর লাস্ট একটা কোশ্চেন হচ্ছে এখানে তো আমাদের তাইলে ভালো ক্ষতির, ভালো বা মন্দের কিছু নাই, এটা হইতেছে তার একটা চয়েস, তার একটা রুচি। তার এখন হ্যাঁ রুচি নিজস্ব যদি, ব্যক্তিগত ব্যাপার। রুচিটা আমার কাছে খারাপ লাগতে পারে। যেমন ধরেন আপনি যদি লাল শার্ট পরে বাইর হন ঘরের থেকে, এটা আমার কাছে খারাপ লাগে ভাই, আমার লাল শার্ট পরা দেখলে আমার মেজাজটা খারাপ লাগে। কিন্তু ভাই আমি তো আপনারা কইতে পারবো না যে আপনি লাল শার্ট পরে বেরিতে পারবেন না, আমার ভাল লাগে না, এটা দেখতে আমার ভাল লাগে, আমার রুচিতে কুলায় না, আমার ভাল লাগে না, এটা তো আমি আপনারা বলতে পারি না। আমি তো আপনারে এই বিষয়ে ডিকটেট করতে পারি না যে আপনি কোন কালারের শার্ট পরবেন, হলুদ পরবেন না লাল পরবেন, এটা তো আমি ডিকটেট করতে পারি না। আপনার যেই কালার মনে লয় সেই কালার আপনি পরবেন। কিন্তু আমার খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আমি আপনার দিকে তাকাবো না, আমি অন্য দিক দিয়ে হাইটে যাবো গা। কিন্তু আপনি কি শার্ট পরবেন না না পরবেন এটা তো ভাই আমি আপনারে নির্দেশ দিতে পারি না। এটা আপনার স্বাধীনতা, আপনার রুচি, আপনার ইচ্ছা, নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনি ভাইয়া এখন পর্যন্ত আমাদেরকে এই জিনিসটা একটাও মানে উদাহরণ দেখাইতে
দেখেন নাই যে ধর্ম ছাড়া আমরা ভালো মন্দ বুঝতে পারবো না, এরকম একটা উদাহরণ। আর কি কোনো উদাহরণ আছে আপনার কাছে? আর একটা উদাহরণ বলতে কি, যে এটা হচ্ছে ধর্মটা থাকার একটা প্রয়োজনীয়তা, এই টাইপের একটা উদাহরণ হচ্ছে আপনার, মনে করেন কোন একটা মানুষ অন্য একটা মানুষকে মনে করেন মার্ডার করলো, এন্ড ওইটা পরবর্তীতে মনে করেন আশেপাশে কেউ জানলো না, তো ওনার কোনো শাস্তি হলো না দুনিয়াতে, তাহলে যদি ধর্মটা থাকতো, মানে সৃষ্টিকর্তা যদি থাকতো, তাহলে ও মরার পরে ওনাকে একটা শাস্তি দেওয়া হতো। তো এই টাইপের একটা এটা তো উদাহরণ আমার ফ্রেন্ড বলছিল। এটা তো মানুষের একটা আশা হইতে পারে যে কেউ যদি থাকতো সবকিছুর বিচার করব, কেউ যদি থাকতো। এটা তো প্রত্যেক মানুষের অনেকের অনেক আশা থাকে, অনেক প্রত্যাশা থাকে। যেমন ধরেন আপনি ছোটবেলায় একটা স্কুলে গেছেন, সেই স্কুলে অনেক বড় লোকের পোলাপান ছিল, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, আবার অনেক গরিব লোকের পোলাপানও ছিল। এখন বড় লোকের পোলাপানেরও তো কোনো, বড় লোকের পোলাপান গাড়িতে করে আইতো, আপনি তো গাড়িতে উঠতে, হয়তো গাড়িতে করে যাইতেন না। আপনার যারা গরিবের পোলা ছিল তারা তো গাড়িতে করে যাইতো না। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আহারে, আমার বাপটাই যদি বড় লোক হইতো তাইলে আমিও গাড়িতে করে আসতে পারতাম। এই যে আমার বাপটা যদি বড় লোক হইতো, এটা হইতেছে আপনার মনের একটা আকাঙ্ক্ষা, মনের একটা চাওয়া। তার মানে তো এটা না যে আপনার বাপে আসলেই বড় লোক, আপনার বাপে আসলেই গাড়িতে করে আপনার স্কুলে পাঠাইবো। মনে আশা থাকা তো কোনো কিছুর প্রমাণ হইতে পারে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মনে করেন আমার তো ভাই ভারতের মাধুরী দীক্ষিতরে দেখলে আমার খুব ভাল লাগে ভাই। কি করব ভাই, আমার তো খুব ইচ্ছা ছিল ছোটকালে, হ্যাঁ, যে আমি বিবাহ করব মাধুরী দীক্ষিতরে। কিন্তু ভাই বিবাহ তো করতে পারলাম না। এখন আমি যদি এখন মনে মনে ভাবি যে আমি তো এই দুনিয়ায় করতে পারলাম না, পরকালে গিয়ে করতে পারবো, আল্লাহ আমার মাধুরীর সাথে বিবাহ দেবে, এটা যদি আমি ভাইবা যদি মানে সান্ত্বনা পাই বা মনে যদি আমি সুখ পাই, এইটার তো আসলে প্রমাণ করে না যে আমি পরকালে গিয়ে আসলেই মাধুরীটি পাবো, নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, এইটা কেউ ভাইবা মনে মনে একটা সান্ত্বনা পেতে পারে। ম্যাক্সিমাম যেটা করতে পারে মনে মনে একটা সান্ত্বনা। এই সান্ত্বনার তো কোনো আসলে যৌক্তিক ভাবে এই সান্ত্বনার তো কোনো মূল্য নাই, তাই না? এখন কেউ ভাবতে পারে কেউ খুন করলে আরে পরকালে আল্লাহ গিয়ে খুব পিটান দিবে, এইটা ভাইবা কেউ সান্ত্বনা পেতে পারে যে হ্যাঁ সবার খুব সুন্দর বিচার টিচার আল্লাহ করবে। এই সান্ত্বনা তো যে কেউ করতে পারে। আপনি এইটা ভাইবা সান্ত্বনা পাইতে পারেন যে মরার পর আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন, তারপরে সব দুষ্টদেরকে পিট্টি দিবেন। এইটাও আপনি ভাইবা মনে সান্ত্বনা পেতে পারেন, এটা আরো ভালো সান্ত্বনা হইব, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ ভাই। আপনি আপনি যখন মনে মনে কলাই খাইবেন, তখন শুধু কলা খাইবেন কেন, পুরা কলা, আঙ্গুর, বেদানা, কমলা, সব সব ফলমূল খান। আপনি যখন মনে মনে মন কলা খাইবেন, তখন আপনি আর শুধুমাত্র পরকালে আল্লাহ বিচার করবে এটা ভাববেন কেন? আপনি নিজেই আল্লাহ হয়ে যান মনে মনে যেহেতু করতেছেন জিনিসটা। আর ভাইয়া লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে আমাদের রিলিজনে যা মানে আছে, যে হচ্ছে আপনার প্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, এই আরো প্রথমের দিকে যে কয়েকটা নবী আছে, তো ওগুলো কি আপনার বা মুহাম্মদের হচ্ছে বানানো গল্প, নাকি হচ্ছে ওইরকম ছিল আর কি? এগুলা ইহুদিদের থেকে শুনছে মোহাম্মদ, ওই যে ইহুদিদের নবী টবি ছিল, ইহুদিরা বিশ্বাস করতো, ওদের থেকে কপি টপি মাইরা সে ঢুকাই দিছে। সে নিজেকে ইহুদিদের নবী দাবি করছিল আর কি। আর আর একটা কথা আমি অনেক মানে মাহফিল মানে ওয়াজে শুনছি যে প্রত্যেকটা নবী বলছে যে শেষ জামানে একটা নবী আসবে, তো ওনার মানে ওই ওনার প্রশংসা করছে আর কি। আসলে কি মানে এই টাইপের প্রশংসা টশংসা করছে মানে এর আগেকার নবীগুলা? না, ওই অনেক জায়গাতেই বলা আছে এটা আসবে, সে আসবে, অমুক আসবে, তমুক আসবে, দজ্জাল আসবে, একটা এই ব্যক্তি আসবে, সেই ব্যক্তি আসবে। প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে অনুপ্রাণিত রাখার জন্য সবসময় এই ধরনের কিছু কথাবার্তা আহ, বইলা যায় যারা হচ্ছে ধর্ম প্রচারক বা যারা আমার পরে এমন একজন ব্যক্তি আসবে যে তোমাদেরকে উদ্ধার করবে। এই কথা শুনলে একটা জাতিগোষ্ঠীর ভিতরে আশার সঞ্চার হয় যে হ্যাঁ আমাগো নেতা আইবো, নেতা আইলে আমরা সবাই আমাদের সব দুঃখ কষ্ট ভুলে যাবো, আমরা সবাই সুখে সুখে সব দুনিয়া বইরা যাবে, ফুলে ফলে সব বেড়ে উঠবে। এই আশা নিয়ে মানুষ বাইচা থাকতে চায়, হ্যাঁ। প্রত্যেকটা মানুষের ভিতরে এই আশা টিকায় রাখা, এটা হচ্ছে গিয়ে আহ আপনার আপনার ভিতরে যদি এই আশাটাকে ঢুকায় দেওয়া যায়, তাহলে আপনি সেই আশাতে বাইচা থাকবেন এবং সেই আশাতে আপনি অপেক্ষা করবেন কবে সেই মানে মসিহা আসবো। ও, সেই মসিহা এসে আপনার কবে সেই নেতা আইবো, নেতা আয়া আপনার উদ্ধার করবো, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবো। কিন্তু ভাই মোহাম্মদও এই কিন্তু জিনিস একটা আশা দিয়ে যাচ্ছে, ওই মোসা নবী আসবে বলে বলে গেছে।
ঈসা নবী আসবে, ঈসা নবী আর ওই হ্যাঁ হ্যাঁ ইমাম মেহেদী। কিন্তু এই জিনিসটা প্রত্যেক জাতিগোষ্ঠীর ভিতরেই আছে। প্রত্যেক জাতিগোষ্ঠী এই জিনিসটা কল্পনা করে যে তাদের একটা মহান নেতা আসবে এক সময়, মহান নেতা এসে তাদের সব ঠিক করে দিবে আর কি। সমস্ত যে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য কেউ একজন আইবো। এইটা প্রাচীন যত সভ্যতা আছে সব সভ্যতাতেই এটা একটা কমন বিশ্বাস ছিল। হ্যাঁ, এটা এমন মানে আরবদের জন্য স্পেশাল কিছু না, এটা সমস্ত সভ্যতাতে আপনি পাইবেন। এই যে হিন্দুদের ভিতরে আছে কল্কি অবতার আইবো, কল্কি অবতার আইসা দুষ্টদেরকে বধ করবো। হ্যাঁ, তো এই জিনিসটা করা হয় এই কারণেই যে মানুষকে আশা দিয়ে রাখা, আশা দিয়ে রাখতে পারলে তখন মানুষ কাজ করে ভালো। হ্যাঁ, মানুষের ভিতরে মানুষ তো হতাশ হয়ে যায়, মানুষের জীবন তো মানুষের একটা কষ্টকর জীবন, তাই না? আহ, হ্যাঁ হ্যাঁ মানুষের জীবনটা তো কষ্টকর জীবন, মানুষের জীবনটা তো পরিশ্রমের জীবন। এই পরিশ্রমের জীবনটা বয়ে বেড়ানো এটা তো খুবই কষ্টকর একটা বিষয়। এই কারণে মানুষকে এই আশা দিয়ে উজ্জীবিত রাখা, এটা প্রত্যেক মানে আপনি দেখবেন মোটিভেশনাল স্পিকাররাও এই কাজ করে, যে আপনাকে এমন একটা আশা দিবে যে আশার কারণে আপনি হয়তো অফিসে একটু খারাপ কাজ করতেন, একটু পরে একটু ভালো কাজ করা হ্যাঁ। শুরু করবেন। এইভাবে মানুষকে দিয়ে আহ এখন এই যে যে জিনিসগুলো আছে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মগুলোর ভিতরে যেই নবীদের কথা বলা আছে, সত্য কথা হইতেছে এরকম কেউ কখনো আসবে না। হ্যাঁ, পরিবর্তন যা করার আপনার আমার সবার মিলামিশা করতে হবে, আমাদেরই সেই পরিবর্তনগুলো আসলে করতে হয়। এটা কোনো যুগে কোনো একজন ব্যক্তি আইসা, কোনো একজন নেতা আইসা, কোনো একজন নবী আইসা, কোনো একজন অবতার আইসা কোনো আমাদের উদ্ধার করে না। এইরকম কোনো উদাহরণ সারা পৃথিবীর ইতিহাসে নাই। যেটা করতে হয় সেটা আমাদেরই করতে হয়, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হয়। হ্যাঁ, এবার বলেন। ভাই আর ওইরকম কোনো কোয়েশ্চেন নাই। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি যে আপনার সাথে কথা বলতেছি, তো এটা কি আগে থেকে কোনো নির্ধারণ করা ছিল? মানে মহাবিশ্বের কি এরকম কোনো কিছু আছে যে মানে আপনার সাথে যে কথা বলবো? ইসলাম অনুসারে এটা আগে থেকে নির্ধারিত। ইসলাম অনুসারে এটা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কোন কথার পরে কোন কথা বলবেন, কোন শব্দের পরে কোন শব্দ বলবেন, কয়বার নিঃশ্বাস নিবেন, এইটাও ইসলাম অনুসারে একদম আল্লাহ সুন্দরভাবে লিখা রাখছে, একদম ওইভাবেই জিনিসটা হয়। এখানে আপনার কোনো এখতিয়ার নাই, আপনার কোনো পাকনামি নাই, আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না, শুধুমাত্র আল্লাহ সেটা নিয়ন্ত্রণ করে। তার মানে তো আমি যদি কাউকে মার্ডার করি তাহলে দোষটা তো আমার না, দোষটা আপনার দোষটা না, হচ্ছে ইসলাম অনুসারে দোষটা আপনার না, ইসলাম অনুসারে দোষটা আল্লাহর। আপনি একটা লেখা আছে আমার ইসলামের অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে, সেই লেখাটা একটু পড়তে পারেন। সেই লেখাটার ভিতরে বিস্তারিত ভাবে এই জিনিসটা দেয়া আছে। আর একটা কথা হচ্ছে আমি একটু মানে পড়াশোনার পরে একটু জানতে পারছিলাম হচ্ছে প্যারালাল ইউনিভার্স সম্পর্কে। তো প্যারালাল ইউনিভার্সে যদি আমি আপনার সাথে কথা বলতে থাকি তাহলে হয়তো বা এখানে আপনার সাথে আমি কথা বলতেছি আর কি। প্যারালাল ইউনিভার্স যে আছে এরকম কোনো বাস্তব প্রমাণ আমাদের কাছে আপাতত নাই। এটা কিছু মানুষ ধারণা করতেছে এরকম একটা প্যারালাল ইউনিভার্স থাকা থাকা থাকতে পারে। এরকম কিছু দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু সেরকম কোনো প্রমাণ নাই আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আর কোনো কোয়েশ্চেন নাই। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে অজ্ঞ ভাই, তাহলে আপনাকে বিদায় জানালাম। ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল।